বগুড়ার শেরপুরে কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 12টি গ্রামের মানুষ। ক্ষতিগ্রস্ত মানুষেরা জানান, এই বাঁধটির উপর ভরসা করে চলছিল বহু মানুষের জীবিকা। এর মধ্যে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন। আবু সাইদের প্রতিবেদন। শেরপুরের সুঘাট ইউনিয়নের চককল্যাণী এলাকার সেই বাঁধের প্রায় 50 ফুট অংশ বৃহস্পতিবার সন্ধ্যায় পানির স্রোতে ধসে পড়ে। এরপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শেরপুরের চকধুলি, কল্যাণী, জয়লাজুয়ান, জোরগাছা, আওলাকান্দি এবং ধনুট উপজেলার পেচিবাড়ি, জালশুকা, বিশ্বহরীগাছা, ভুবনগাতি সহ 12টি গ্রামের যোগাযোগ। এই বাঁধের উপর দিয়েই চলাচল করত দুই উপজেলার হাজার হাজার মানুষ। ধসে পড়ার পর বন্ধ হয়ে গেছে হাটের ফসল তোলা, রোগী নেওয়া আনা, পশু পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াত। চারিদিকে এখন শুধু অসহায় মানুষদের দীর্ঘশ্বাস। উপার না গেলে আমার তো চলি না, যে ব্যাংকে চলে গেল, যে আমাদের সামনে জমি ভেঙে গেল, চলাচল করতে পারতেছি না, কাঁচামাল নিয়ে যেতে পারতেছি না, ধান দুন পার হতে পারতেছি না, ভ্যান চালান খুব কষ্ট। আমার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে। আমি একটা ধান ব্যবসায়িক, ধানও কিনতে পারতেছি না, কোনো কিছু পার করতে পারতেছি না এখানে ভাঙ্গার কারণে। এলাকার লোকজন বলছেন, বাঁধ সংস্কারের সময় ভরা বর্ষায় অপরিকল্পিতভাবে বসানো হয় প্লাস্টিকের পাইপ, আর সেই পাইপ দিয়েই দক্ষিণ পাশ দিয়ে পানি প্রবাহিত শুরু হলে ধসে পড়ে বাঁধটি। চাষিদের দাবি, বাঁধের স্থলে টেকসই সুইচ গেট নির্মাণ করা হলে অন্তত 500 একর জমির ফসল বাঁচানো সম্ভব হবে। অনেক জায়গায় আমরা আবেদন করেছি, তারা বিশেষতভাবে শুধু আশ্বাসই দিয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের এখানে সেরকম কোনো কাজ হয়নি। 5-6 লাখ টাকা আমার ক্ষতি হয়। এই ক্ষতিটা আমি সরকারের কাছে দাবি করি। 8-10টা গ্রামের পানি এই দিক দিয়ে বের হবে, এই জন্য সুইচ গেটটা আমাদের খুবই দরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, এলাকার মানুষের চাহিদা অনুযায়ী বাঁধে পাইপ বসানো হয়েছিল। সেই বাঁধ ধসের পর ঘটনাস্থলে যান তারা। নির্বাহী প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়রা সাইটটা ভিজিট করেছেন এবং ভিজিট করে তারা অলরেডি কাজ শুরু করেছেন। যত দ্রুত সম্ভব এটা সমাধান করে এলাকাবাসীর একটা স্বস্তির জায়গায় ফিরিয়ে আনা। আমি জেনেছি এবং এটির ভিডিও আমিও দেখেছি, তো এটা আমি আমার ইউনোকে বলেছি ওইখানে আপনার একটা কালভার্ট দিয়ে তারপর মাটি দিয়ে রাস্তাটা আবার করে দেওয়ার জন্য। এলাকার লোকজন বলছেন, তাদের দাবি এখন একটাই, দ্রুত যেন তৈরি হয় একটি টেকসই সুইচ গেট, যা রক্ষা করবে তাদের ঘরবাড়ি, ফসল আর জীবন। এস এম আবু সাইদ, 71, বগুড়া। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কোনো তালিকা করা হয়েছে কিনা এবং তারা এখন কোন অবস্থায় আছেন, কি বলছেন তারা? জি তৃষা, আপনাকে ধন্যবাদ। আসলে বগুড়ার শেরপুরের এই কাটাখালী বাঁধটি ভেঙে যাওয়ার কারণে আমরা যেটা প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছি, প্রায় 500 একর জমির ফসলের কিন্তু ক্ষতির আশঙ্কা আছে এবং এই সকল চাষিদের তালিকা কৃষি বিভাগের কাছে আছে, উপজেলা প্রশাসনের কাছে আছে। কারণ এই বাঁধটির কারণে মূলত বাঙালি নদীর যে পানি যখন বৃদ্ধি পায়, বাঁধ থাকার কারণে এই জমিগুলোতে পানি যেতে পারতো না, আর এ কারণেই তারা ফসল চাষ করতে পারতো। পাশাপাশি এই বাঁধটি হলো দুটি উপজেলার যোগাযোগের একমাত্র পথ, যে পথ দিয়েই কিন্তু দুটি উপজেলার মানুষ যোগাযোগ করত। অন্তত 12টি গ্রামের শত শত মানুষের যোগাযোগের মাধ্যম ছিল এই বাঁধটি, এবং বাঁধটি কেটে দেওয়ার কারণে যেমন বাঁধের দুই পাশে ভেঙে যাওয়া যে 50 মিটার, তার দুই পাশের মানুষগুলো স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছে না, তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, অথবা কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে সেখানকার যে সকল মালামালগুলো আছে, কৃষি পণ্য আছে, সেগুলো বাজারে তারা নিতে পারছেন না, এবং অসুস্থ রোগীদেরকেও কিন্তু হসপিটালে নিতে অন্তত 10 থেকে 12 কিলোমিটার পথ ঘুরে তাদেরকে চলাচল করতে হচ্ছে। কর্তৃপক্ষ এই ভরা মৌসুমে এই বাঁধটি কিন্তু তারা সেখানে সংস্কারের কাজ করছিলেন, অর্থাৎ ইতিপূর্বেও কিন্তু এই বাঁধের পিছনে যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি যে সেখানে পানি নিষ্কাশনের জন্য তারা পাইপ বসানোর একটি কাজ করছিল, কিন্তু এই পাইপটা কিন্তু এই মুহূর্তে না বসিয়ে যদি শুষ্ক মৌসুমে বসানো হতো, অথবা পাইপটার যে জায়গায় বসানো হয়েছে সেই জায়গায় যদি
সেখানে শক্তভাবে সিমেন্ট বালি দিয়ে যদি সেটা প্লাস্টার করে দেওয়া হতো তাহলে হয়তোবা এই ধরনের সমস্যার সম্মুখীন হতো না। তিশা, এখানে স্থানীয় লোকজন যে কথাটি বলেছেন যে আসলে এটার স্থায়ী একটি সমাধান হওয়া দরকার, তাহলে হয়তোবা এই সমস্যা থেকে এই এলাকার মানুষ বাঁচতে পারবে। অন্তত 500 হেক্টর জমি যে ফসল চাষ, সেই চাষ কিন্তু স্বাভাবিক অবস্থায় আসবে। তারা যেটা বলেছেন যে একটি সুইচ গেট যদি এখানে নির্মাণ করা হয় তাহলে বর্ষাকালে যেমন পানি লোকালয়ে অথবা যেটা যে সকল জমিতে ধান চাষ করা হয়, ফসল চাষ করা হয়, এই জমিগুলোতে পানি ঢুকবে না। আবার যখন বৃষ্টির পানিতে এই জমিগুলো ভরে যাবে তখন সুইচ গেট খুলে দিয়ে পানি যাওয়ার একটি ব্যবস্থা কিন্তু করা যেতে পারে। তাই তাদের দাবি যে স্থায়ী সমাধান একটি সুইচ গেট, এই সমাধান করতে হলে সুইচ গেটের মাধ্যমেই করা দরকার। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দ্রুত আমরা একটি কালভার্ট নির্মাণের ব্যবস্থা করব যাতে সাময়িক মানুষের যে চলাচলের সমস্যা, সেই সমস্যার সমাধান হতে পারে, এমনটি কিন্তু তারা আশ্বাস দিয়েছেন। সাইদ, আপনি আছেন সেখানে, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকুন। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আবু সাইদের সাথে, তিনি যুক্ত ছিলেন বগুড়া থেকে।